আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, জীবনের কিছু মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এমন পরিস্থিতিতে রাখেন যেখানে নীরবতা কথার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। নিজের ওপর মনোযোগ দেওয়ায় তখন শান্তির চাবিকাঠি হয়ে ওঠে। এমন অনেক সময় আসে যখন মানুষ আমাদের ভুল বোঝে, আমাদের বিচার করে, কিংবা এমন দ্বন্দ্বে টেনে নিতে চায় যা শুধু আমাদের হৃদয়কে অশান্ত করে। আর সে মুহূর্তগুলোতে আমাদের নফস আমাদের উস্কে দেয় উত্তর দিতে, নিজেকে সঠিক প্রমাণ করতে, তর্ক করতে বা নিজের স্বীকৃতির জন্য লড়াই করতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে হিকমত শিখিয়েছেন তা হলো অনেক সময় নীরবতাই সবচেয়ে জোরালো ভাষা। কখনো কখনো তর্ক থেকে সরে আসা এবং অপ্রয়োজনীয় কথা উপেক্ষা করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিজের সম্পর্কের দিকে মনোযোগ দেওয়াই সবচেয়ে বড় শক্তি। মহান আল্লাহ আমাদের পবিত্র কোরআনে স্মরণ করিয়ে দেন, আর পরম করুণাময় আল্লাহর বান্দারা তারা যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে এবং যখন অজ্ঞ লোকেরা তাদের সম্বোধন করে তখনও তারা শান্তির কথা বলে। সহজভাবে বুঝতে হলে আল্লাহর প্রকৃত বান্দারা অহংকারী নয়, তারা সব সময় নম্র ও শান্ত। কেউ খারাপ আচরণ করলেও তারা ঝগড়া করে না, বরং শান্ত থাকে। সূরা আল ফুরকানের এই আয়াত আমাদের গভীরভাবে মনে করিয়ে দেয় যে যারা আল্লাহর নিকটবর্তী তারা অজ্ঞদের সাথে তর্কে সময় নষ্ট করে না। তারা বেছে নেয় নীরবতা, শান্তি এবং মর্যাদা। তারা শুধু নিজেদের এবং আল্লাহর সাথে তাদের সম্পর্কের ওপর মনোযোগ দেয়, অর্থহীন বিতর্কে নিজেকে নিচে নামায় না। প্রিয় ভাই ও বোনেরা, একটু ভাবুন, আমরা কত সময় নষ্ট করি অন্যদের নিয়ে কথা বলতে, গসিপে সাড়া দিতে বা মানুষ আমাদের সম্পর্কে কি ভাবছে তা নিয়ে চিন্তা করতে। অথচ দিনের শেষে মানুষের কথা আমাদের তাকদির বদলাতে পারে না। মানুষের মতামত আমাদের কোনো ক্ষতি বা উপকার করতে পারে না। আসল বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিভাবে দেখছেন। যখন আপনি এটি উপলব্ধি করবেন তখন বুঝবেন আপনার নীরবতা দুর্বলতা নয়, এটি হিকমত। আর নিজের উপর মনোযোগ দেওয়া স্বার্থপরতা নয়, এটি উন্নতি। ইসলামে একজন মানুষের উত্তমতার একটি নিদর্শন হলো যে বিষয় তার সাথে সম্পর্কিত নয় তা পরিত্যাগ করা। এই হাদিসটি জীবনের জন্য এক স্বর্ণ নিয়ম। আমরা কতবার এমন বিষয় নিয়ে নিজেদের জড়াই যা আমাদের কোনো বিষয়ই নয়। কতবার আমরা অন্যদের জীবন, অন্যদের ভুল বা অন্যদের দুর্বলতা নিয়ে কথা বলি। আমরা ভুলে যাই যে প্রতিটি মুহূর্ত আমরা ব্যয় করছি এবং আমাদের নিজের উন্নতি, নিজেদের ইবাদত এবং আল্লাহর সাথে সম্পর্ক থেকে হারিয়ে যাচ্ছি। কখনো কখনো নীরবতা একটি ঢাল, এটি আমাদের এমন কথা বলা থেকে রক্ষা করে যা পরে আমরা অনুতপ্ত হতে পারি। এটি আমাদের এমন তর্ক থেকে বাঁচায় যা সম্পর্ক নষ্ট করতে পারে। এটি আমাদের ধৈর্য শেখায় যখন আমাদের হৃদয় আবেগে উথলে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নীরবতা আমাদের নিজেদের ভেতরে কণ্ঠস্বর শুনতে সাহায্য করে, সেই কণ্ঠস্বর যা আমাদের আল্লাহর কথা স্মরণ করায়, নামাজে ফিরে যেতে বলে, কৃতজ্ঞতা ও বিনয়ের দিকে আহ্বান করে। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে নিজের উপর মনোযোগ দেওয়া মানে স্বার্থপর হওয়া নয়, বরং এর অর্থ হলো নিজের অন্তরকে পরিশুদ্ধ করা, চরিত্রকে ঠিক করা, সালাত উন্নত করা, ধৈর্য বাড়ানো এবং আল্লাহর সাথে সম্পর্ককে শক্তিশালী করা। এর অর্থ হলো এই উপলব্ধি করা যে আসল যাত্রা মানুষ আপনার সম্পর্কে কি বলছে সেটা নয়, বরং আল্লাহ আপনার জন্য কি লিখেছেন। যদি আপনি সব সময় অন্যদের নিয়ে চিন্তা করেন তবে আপনি অস্থির থাকবেন, কিন্তু যদি আপনি আল্লাহর পথে নিজের যাত্রার উপর মনোযোগ দেন তবে আপনি শান্তি খুঁজে পাবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণটি ভাবুন। তিনি মানুষের কাছ থেকে অপমান,
প্রত্যাখ্যান এবং ঘৃণার সম্মুখীন হয়েছেন, তবুও তিনি কঠোরভাবে প্রতিক্রিয়া জানিয়ে সময় নষ্ট করেননি। বরং তিনি তার মিশন, ইবাদত এবং চরিত্রের উপর মনোযোগ রেখেছেন। অপমানের মুখে তার নীরবতা দুর্বলতা ছিল না, এটা ছিল একটা শক্তি, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। তাই যখন জীবন কঠিন হয়ে যায়, যখন মানুষ আপনাকে ভুল বোঝে, যখন আপনার মন চিৎকার করে উত্তর দিতে যায়, তখন নিজেকে মনে করিয়ে দিন, আমার নীরবতা আমার শক্তি, আমার মনোযোগ আমার ইবাদত, আর আমার শান্তি আল্লাহর সাথে। প্রতিবার আপনি অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকেন, আপনি আপনার হৃদয়কে রক্ষা করেন। প্রতিবার আপনি তর্কের বদলে নীরবতা বেছে নেন, আপনি আপনার নফসের উপরে উঠে যান। আর প্রতিবার আপনি অন্যদের পরিবর্তে নিজের উপর মনোযোগ দেন, আপনি আল্লাহর আরো কাছে এগিয়ে যান। আমাদের চারপাশে পৃথিবী শব্দ, মতামত এবং বিভ্রান্তিতে ভরা, কিন্তু আপনার হৃদয় তখনই শান্তি পাবে যখন এটি সেই শব্দ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর স্মরণে যুক্ত হবে। নীরবতাকে জিকিরে ভরিয়ে তুলুন, আপনার নিঃশব্দ মুহূর্তগুলোকে কুরআনে ভরিয়ে তুলুন, আপনার একাকী সময়গুলো দোয়ায় ব্যয় করুন। এভাবেই আপনি নীরবতাকে ইবাদতে এবং মনোযোগকে শক্তিতে রূপান্তর করতে পারবেন। কখনো কখনো সবচেয়ে কঠিন কাজ হলো চুপ থাকা, যখন আপনার হৃদয় চিৎকার করতে চায়, যখন আপনার জিহ্বা উত্তর দিতে চায়, আর যখন আপনার মন চিন্তায় ভরে যায়। প্রিয় ভাই ও বোনেরা, সেই মুহূর্তে নীরবতা দুর্বলতা নয়, এটি হিকমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হৃদয়ের সব যুদ্ধই জানেন। তিনি জানেন আপনি কি অপমান শুনছেন, কি কষ্ট অনুভব করছেন এবং কি সংগ্রাম লুকিয়ে রাখছেন। আর তিনি এটাও জানেন যে আপনার নীরবতা এক ধরনের সবর, আর সবরের প্রতিদান কল্পনারও বাইরে। জীবনে এমন সময় আসবে যখন মানুষ আপনাকে ভুল বিচার করবে, আপনার সম্পর্কে মিথ্যা বলবে, আপনার পেছনে কথা বলবে বা কঠোর আচরণের মাধ্যমে আপনার ধৈর্য পরীক্ষা করবে। আপনার নফস আপনাকে উস্কে দেবে নিজেকে প্রমাণ করতে, নিজের সম্মান রক্ষা করতে বা পাল্টা লড়াই করতে। কিন্তু যখন আপনি নীরবতা বেছে নেন, তখন আপনি আপনার বিষয়টি সম্পূর্ণ আল্লাহর হাতে ছেড়ে দেন। আর তার চেয়ে উত্তম বিচারক কে হতে পারে? আর তার চেয়ে ন্যায় পরায়ণ কে হতে পারে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, নীরবতা শুধু ক্ষতি এড়ানোর উপায় নয়, বরং এটি ঈমানের একটি অংশ। যদি আপনার কথা ভালো কিছু না আনে, যদি তা শুধু রাগ বা দুঃখ বাড়ায়, তবে নীরবতাই উত্তম। এই নীরবতার মধ্যে আপনি আপনার আত্মাকে গুনাহ থেকে রক্ষা করেন এবং আপনার সম্পর্কগুলোকে ভাঙনের হাত থেকে বাঁচান। আমার প্রিয় ভাই ও বোনেরা, নীরবতা আপনাকে ভুল থেকে বাঁচায়, আর কথা আপনাকে গুনাহে জড়াতে পারে। এজন্যই জ্ঞানীরা বলতেন, আমি কখনো আমার নীরবতার জন্য অনুতপ্ত হইনি, কিন্তু আমার কথার জন্য বহুবার অনুতপ্ত হয়েছি। নিজের ওপর মনোযোগ দেওয়া মানে নিজের ভেতরে ফিরে যাওয়া এবং নিজেকে প্রশ্ন করা, আমি কি আল্লাহকে সন্তুষ্ট করেছি? আমার সালাত কি উন্নত হচ্ছে? আমি কি গুনাহ ত্যাগ করেছি? আমি কি আমার অন্তরকে ঠিক করছি? এই প্রশ্নগুলোই আসল। কারণ জীবনের শেষে মানুষ কি বলছে বা আপনি কত তর্ক জিতছেন তা গুরুত্বপূর্ণ হবে না। গুরুত্বপূর্ণ হবে আপনার আমলনামা, আপনার ঈমান এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক। ভাই ও বোনেরা, নীরবতাকে আপনার সঙ্গী বানান এবং আত্মসমালোচনাকে আপনার পথ বানান। তর্ক এড়িয়ে যে শক্তি বাঁচে, তা সালাত, কুরআন এবং দোয়াই ব্যয় করুন। গসিপের সময়কে কৃতজ্ঞতায় বদলে দিন। এভাবেই আপনি মানুষ থেকে আল্লাহর দিকে এবং শব্দ থেকে শান্তির দিকে আপনার মনোযোগ পরিবর্তন করবেন। মনে রাখবেন,
নীরবতা মানে দুর্বলতা নয়, অন্যায় উপেক্ষা করাও নয়। নীরবতা মানে হলো হিকমত। এর মানে হলো আপনি আল্লাহর উপর ভরসা করছেন, জানেন তিনি সব দেখেন, সব শোনেন এবং সবকিছু দেখভাল করবেন। তার পরিকল্পনার উপর ভরসা রাখুন। প্রিয় ভাই ও বোনেরা, নীরবতা সবসময় সহজ নয়। কখনো এটি বুকে অনেকটাই ভারী লাগে, বিশেষ করে যখন আপনার হৃদয় উত্তর দিতে চায়। কিন্তু এখানেই তো ইমানের সৌন্দর্য। যখন আপনি আল্লাহর জন্য নীরব থাকেন, তিনি আপনাকে এমন প্রশান্তি দেন যা কোনো মানুষের কথা দিতে পারে না। তিনি আপনাকে এমন মর্যাদা দেন যা কোনো অপমান কেড়ে নিতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, শক্তি মানে অন্যকে পরাজিত করা নয়, বরং রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা। কখনো মানুষ আপনাকে উস্কে দেবে, আপনাকে রাগাতে চাইবে, আপনাকে নেতিবাচকতার মধ্যে টেনে নিতে চাইবে। কিন্তু মনে রাখবেন, সব লড়াই আপনার জন্য নয়, সব কথার উত্তর দেওয়া জরুরি নয়, এবং সব মানুষ প্রতিক্রিয়া পাওয়ারও যোগ্য নয়। যখন আপনি নীরবে সরে আসেন, তখন আপনি হারছেন না, বরং জিতছেন। কারণ আপনি আপনার শান্তি রক্ষা করছেন এবং যা আপনি পারেন না তা আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছেন। শেষে আজ রাতে যখন আপনি একা থাকবেন, চুপচাপ বসুন, চোখ বন্ধ করুন, আপনার হৃদয়কে আল্লাহর হাতে তুলে দিন। আপনার দুশ্চিন্তা, ভয় এবং আশা তার কাছে ফিসফিস করে বলুন। আপনার জোরে বলারও দরকার নেই, নিখুঁত শব্দ খুঁজে পাওয়ার দরকার নেই। শুধু আপনার হৃদয়কে কথা বলতে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গলা ধমনী থেকেও বেশি নিকটবর্তী। তিনি সে কথাও শোনেন যা আপনি উচ্চারণ করতে পারেন না। আর সেই নীরবতার মধ্যেই আপনি তার উপস্থিতি, তার সান্ত্বনা এবং তার রহমত অনুভব করবেন।